আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। নবম শ্রেণীর ম্যাথ বিষয়ের সেকেন্ড সাবমিটিভ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের উপপাদ্য, সম্পাদ্য, পাটিগণিত, পরিমিতি এবং বীজগণিত সমস্ত বিষয়গুলো থেকে সম্পূর্ণ সাজেশন রেখেছি। অল্প কিছু সংখ্যক রেখেছি অঙ্ক, যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের হাতে আর কোনো সময়ই নাই, কারণ সেকেন্ড সাবমিটিভ এক্সাম 1 আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে অধিকাংশ স্কুলে। তাই আমি মাত্র কয়েকটা অঙ্ক রেখেছি গুরুত্বপূর্ণ, যে অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এই অঙ্কগুলোর মধ্যেই তোমরা সেকেন্ড সাবমিটিভ এক্সামে কমন পেয়ে যাবে, তোমরা যে স্কুলেই পড়ো না কেন। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়, আমি মাত্র 2টি উপপাদ্য বলবো, তার মধ্যেই তোমরা একটা কমন পাবে, এবং 2টি সম্পাদ্য বলবো, ওই 2টি সম্পাদ্যর মধ্যে তোমরা অবশ্যই একটা কমন পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে মাত্র 2টো উপপাদ্য আর 2টো সম্পাদ্য কোন দুটো করতে হবে। তাছাড়া তোমরা ফ্রিতে পিডিএফটাও সংগ্রহ করতে পারবে। তার জন্য তোমাদেরকে আমি একটা কোড বলবো, সেই কোডটা তোমরা মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তোমরা যেখানে খুশি মেসেজ করবে কোডটা, তাহলেই আমি তোমাদেরকে পিডিএফটি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তোমরা অঙ্কগুলো দেখো। প্রথমেই লাভ ক্ষতির যে অধ্যায়টা আছে, সেই লাভ ক্ষতি থেকে একটাই চ্যাপ্টার 2টো অঙ্ক পড়বে, 4 নাম্বার থাকবে। 2টি অঙ্কের মধ্যে একটি অঙ্ক তোমাদেরকে উত্তর করতে হবে। আমি যে কটা বলবো তোমরা এই কটা অন্তত তৈরি করে নিয়ে যাও। প্রথমেই আমি যে অঙ্কটির কথা বলবো সেটা হচ্ছে এই 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা স্টার দেবো এটাতে। তারপরে যে অঙ্কটা ইম্পর্টেন্ট, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই 10-এরটা। 10-এরটাতে আমি 2টো স্টার দেবো। দেখো 10-এরটা খুব গুরুত্বপূর্ণ, 2টো স্টার। তারপরে এই রমা পিসি 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা তো 3টে স্টার দেবো আমি। এই রমা পিসির যে অঙ্কটা তোমরা তোমাদের বইয়ে দেখবে, কোষে দেখি 10.1 আছে, সেখানে লাভ ক্ষতির যে অঙ্কগুলি আছে তার মধ্যে এই রমা পিসির অঙ্কটি, এবং 10-এর আসিফ চাচার যে অঙ্কটি, এবং 13 দাগেরটাতে আমি একটা স্টার দেবো। অর্থাৎ 6-এরটা একটা স্টার, 13-টা একটা স্টার, কম গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 12টা আর 10-এরটা। তাছাড়াও এই 16 দাগেরটা, এই 16 অঙ্কটাতেও আমি 2টো স্টার দেবো। আর একটা অঙ্ক আছে যেটা হচ্ছে 17 দাগে। 17 দাগে তোমরা দেখতে পাবে হাসিমা বিবি 2টি হস্তশিল্পের, প্রত্যেকটি 1248 টাকায়। তবে একটা বিষয়, নাম চেঞ্জ থাকতে পারে, সংখ্যা চেঞ্জ থাকতে পারে, তবে এই টাইপের অঙ্ক তোমাদের আসবেই। 17টাও কিন্তু আমি 3টে স্টার দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, অল্প সংখ্যক দিয়েছি। তাছাড়া প্রয়োগ কয়েকটা করতে হবে লাভ ক্ষতি থেকে। প্রয়োগের দেখো, এই সিতারা বেগমের যে 10-এর প্রয়োগটা আছে, এই 10-এর প্রয়োগটা করে নেবে, দেখবে বইয়েতে করে দেওয়া আছে, তোমরা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই 10-এর প্রয়োগটা। তারপরে 12-র প্রয়োগটা, এই জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন, যে অঙ্কটি আছে, এই 12-র প্রয়োগটা, এটাও গুরুত্বপূর্ণ, এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অথবা তোমাদের পাঠ্য বইতে তোমরা দেখতে পাবে, তোমাদের যে ম্যাথ বই আছে সেখানে অঙ্কটি করে দেওয়া আছে। তারপরে এই 17 দাগের প্রয়োগটা, এই 17-এর প্রয়োগটিও খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই 3টি প্রয়োগ মাত্র রেখেছি লাভ ক্ষতি থেকে, এই 3টি প্রয়োগ দেখবে, এবং কোষে দেখি থেকে যে অঙ্কগুলো বললাম 6, 10, 12, 16, ওই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। আর লাভ ক্ষতি থেকে এটা হচ্ছে 4 নাম্বারে। এরপর 2 মার্কসের এবং এমসিকিউ আসবে। 2 মার্কসের জন্য তোমাদের এই প্রয়োগ 20-র যে অঙ্কটা আছে, এটা করে দেওয়া আছে, যা আমি 20% ও 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় হিসাব করে লিখি। এই ধরনের একটা 2 নম্বরে আসার খুবই সম্ভাবনা আছে, তাই এই অঙ্কটি দেখে যেও। তাছাড়া কোষে দেখির মধ্যে দেখবে একটা 2 নম্বরের অঙ্ক পাবে, যেটা হলো এই
ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই যে এইটা বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা এগুলো ভালো করে করে যাও। আর শেষে এই ছয়েরটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি যে উদাহরণে যেটা দেখালাম পরপর ছাড়ের সমতুল্য ছাড়, ওইখানে 3% ছিল, এখানে 2% দিয়ে, এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ। আর এমসিকিউ এর মধ্য থেকে এই এমসিকিউগুলোর কোনো সাজেশন তো হয় না, তা সত্ত্বেও আমি বলবো তোমাদেরকে এই একেরটা ভালো করে দেখে যাবে। 10:11 শতকরা লাভ কত, এটা 10 হবে। যা শতকরা লাভ বার করার নিয়ম হচ্ছে 100/, প্রথম যে অনুপাতটা থাকবে এটা চেঞ্জ হতে পারে, 20:21 হতে পারে, তাহলে 20 দিয়ে ভাগ করবে, 5 উত্তর হবে। 25:26 হতে পারে, তাহলে 25 দিয়ে 100কে ভাগ করবে, তাহলে 4 উত্তর হবে। আর এখানে 10:11 আছে, তাই 100কে 10 দিয়ে ভাগ করলে 10 উত্তর, এটা 10 উত্তর হবে। তারপরে তোমরা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা 4 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে, এই শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে, একটা অবশ্যই পাবে, না এলে আমাকে কমেন্টে জানাবে। 5 দাগের থেকে এই যে 3টে অঙ্ক বললাম, এই 3টে অঙ্ক ব্যাস, লাভ ক্ষতি থেকে 7 নাম্বার যদি তোমরা এইগুলো করে যাও, 7 নাম্বার তোমরা লাভ ক্ষতি থেকে পেয়ে যাবে। এরপরে যে রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, রাশিবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 4 দাগের আয়তলেখ অঙ্কন করাটা। 4 দাগের যে আয়তলেখ অঙ্কন আছে, তবে আয়তলেখ অঙ্কন আর বহুভুজ অঙ্কন দুটো পড়বে, একটা করতে হবে। তোমরা যারা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করেছো টিউশনে, তারা কিন্তু করতে পারবে, যারা শিখেছো এটা যাই পড়ুক করতে পারা উচিত। তবু আমি সাজেশন দিয়েছি এই 4টা খুব গুরুত্বপূর্ণ, 4টা দেখবে। আর 6টা হচ্ছে বহুভুজ অঙ্কন, 6টা বহুভুজ অঙ্কন, এই বহুভুজ অঙ্কনটা অথবা 4 যে আয়তলেখ অঙ্কনটা। তারপরে তোমরা দেখবে এই 11 দাগের অঙ্কটা, তবে 10, 11, 12 এই 3টি অঙ্ক রেখেছি, 10এরটা 11টা। তো 11টা আমি বলবো যে তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। এই বহুভুজ অঙ্কনটা আমি 2টো স্টার দিলাম, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে এই টাইপের আসবে, হয়তো সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে রাশিবিজ্ঞান থেকে। আমি যে টাইপগুলো দেখাচ্ছি সেই টাইপগুলো একটু ভালো করে দেখবে, তাহলে 10, 11 এবং 12 সবকটাই বহুভুজ অঙ্কন আছে, দেখে নেবে একটু। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। তোমাদের টিউশনে নিশ্চয়ই অঙ্কগুলো শিখিয়ে দিয়েছে, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে বলবে, আমি করে দেবো অঙ্কগুলো। এরপরে দেখো ওই যে 2 চল বিশিষ্ট সমীকরণের যে সমাধান, অপনয়ন, পরিবর্তিত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, এই যে সমাধানগুলো করতে হয়, এইটাও সেকেন্ড ইউনিটে, এটা ফার্স্ট ইউনিটেও ছিল, আবার সেকেন্ড ইউনিটেতেও আছে। তাই এই সমাধান কিন্তু তোমাদের এবারে একটা পড়বেই। তো এই 3 টাইপের সমাধান আমি তোমাদের সামনে রেখেছি, এই 3টে টাইপের সমাধানের মধ্যে একটা অবশ্যই আসবে। তোমরা একদম চোখ বন্ধ করে এই সাজেশনটা করে যেতে পারো, অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, ভরসা রাখতে পারো আমার ওপর। দেখো এই 5এরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে 6এরটা, তারপরে এই 4এরটা, এই 3টে টাইপের সমাধানের মধ্যে একটা অবশ্যই আসবে। এরপর আরও একই টাইপের আরও 2টো অঙ্ক দিয়েছি, এই অঙ্ক দুটিও তোমরা দেখবে, কিন্তু যারা যে পদ্ধতিতে করতে পারো সেই পদ্ধতিতেই করবে, কারণ পদ্ধতি হয়তো উল্লেখ থাকলেও অপনয়ন পদ্ধতির উল্লেখ থাকবে বা যে কোনো পদ্ধতির উল্লেখ থাকবে, তাহলে সবচেয়ে সহজ অপনয়ন পদ্ধতি, অপনয়নই করবে তোমরা। এই 2টি অঙ্কও খুব গুরুত্বপূর্ণ, তাই এই 2টি অঙ্ককেও একটু দেখে নেবে। এটা কোষে দেখি 5.3-এ ওই অঙ্কগুলো ছিল, আর এইটা 5.4-এ সম্ভবত আছে, তোমরা একটু মিলিয়ে নেবে বই দেখে, অথবা স্ক্রিনশট নিয়ে নেবে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। এরপরে এইখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন আসবে। 2 নম্বরের যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে পি এর কোন মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + 5y = 2 এর একটি মাত্র সমাধান থাকবে, এই অঙ্কটা। অথবা এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো এই 8-এর অঙ্কটা,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস 2y সমান 5 আর আর প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y সমান 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না। এটা তোমরা ধরতে পারো 2 নম্বরে আসতে পারে। তাহলে এই টাইপের এই 3টে অঙ্ক একই টাইপের, তার মধ্যে ওই আর এর মানটাই সবচেয়ে বেশি পড়ে, তাই আমি এই 3টে অঙ্কই রেখেছি তোমাদের সামনে। এই দুটো করা আছে, অঙ্কগুলো একটু দেখে নেবে। 3টে অঙ্কই করা আছে, কারণ এগুলো উদাহরণ থেকে দেওয়া। এরপর কোষে দেখি 4, এই চ্যাপ্টারটাও দেখবে তোমাদের পরীক্ষা হবে। এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো দেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যারা এই ভিডিওটি দেখছো যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশনটি অন করে দেবে। দেখো এই কোষে দেখি 4 থেকে তোমাদের এই 4-এর অঙ্কটা করতে হবে। এই হিসাব করে দেখায় যে 7,9, 3,-7 এবং -3,3 এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এই অঙ্কটা। অথবা এই 11 থেকে 14-র মধ্যে একটা অঙ্ক। আমার মতে এই 4টি অঙ্ক তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এই 4টের মধ্যে একটা অবশ্যই কমন পাবে। ভালো করে দেখে নাও। এই 11টা কোষে দেখি 4, 11, 12, 13, 14, তার সঙ্গে প্রথমে ওই 4-এর অঙ্কটা। এই 4টি অঙ্ক তোমরা ভালো করে দেখো, এই 4টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে তোমরা কোষে দেখি 16, অর্থাৎ বৃত্তের যে পরিধি বলে যে চ্যাপ্টারটি আছে। এবার পরিমিতি, এইটা হচ্ছে পরিমিতির চ্যাপ্টার। পরিমিতি তোমাদের 2টি চ্যাপ্টার পরীক্ষা হবে, একটা হচ্ছে বৃত্তের পরিধি আর একটা ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল। যারা ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল করবে তাদের বৃত্তের পরিধি না দেখলেও হবে, আর যারা বৃত্তের পরিধি করবে তাদের ওই ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফলের অঙ্কগুলো না দেখলেও হবে, বড়টার জন্য, অর্থাৎ 4 নম্বরের যে কোশ্চেনটা আসবে। কিন্তু শর্ট কোশ্চেনের জন্য 2টো চ্যাপ্টারই দেখতে হবে। যাই হোক, তোমরা এই 6-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, এই 6-এর দাগের অঙ্কটা 2 নম্বরে আসার চান্স আছে। আমি 2 নম্বরেও এই টাইপের আরও একটা অঙ্ক রেখেছি, যে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা হিসাব করতে হবে, এটা 2 নম্বরে আসবে, বড়তে হয়তো আসবে না। আর বড়র জন্য তোমরা এই 9-এর অঙ্কটা আর এই 10-এর অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 9, তারপরে বলবো 10 এটা, আর এই 8-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই সঙ্গে, এই যে অঙ্কটা আছে এটাও ইম্পর্টেন্ট। তবে এই 8, 9, 10 ভালো করে করবে এই পাতায়। পরের পাতায় দেখবে 13-র দাগের অঙ্কটা আর 16-র দাগের অঙ্কটা আর 18-র দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13টা তো তোমরা যত ইচ্ছা স্টার দিয়ে দিতে পারো, একই অঙ্ক 13, 16 একই অঙ্ক, উত্তরও একই হবে, শুধু সংখ্যাটার ডিফারেন্স আছে। তারপরে 18টা, এই কটি অঙ্ক মাত্র বৃত্তের পরিধি থেকে দেখবে। আর শর্ট কোশ্চেন এমসিকিউ যা আছে, এমসিকিউর 19-এর দাগের প্রত্যেকটা অঙ্কই দেখবে, এখান থেকে একটা এমসিকিউ পেয়ে যাবে। এবং এই 20-র দাগের এই 1-এরটা, আগেও আমি বললাম যে 6-এর দাগের যে অঙ্কটা ছিল সেইটার সঙ্গে এটা শুধু সংখ্যাটার ডিফারেন্স, এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ। এটি 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরতে পারো তোমরা এটা চলে এসেছে পরীক্ষায়। তোমাদের না এলে তোমরা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই যে এটি আসেনি, আসার চান্স খুব বেশি। এরপর দেখো ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফলের যে চ্যাপ্টার আছে, এই ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফলের চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আমি রেখেছি সে অঙ্কগুলোর মধ্যে দেখো প্রথমেই দেখবে এই 9-এর অঙ্কটা, 15.2 যে অধ্যায়টা আছে না, সেই অধ্যায় থেকে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল, এই 9-এর অঙ্কটা দেখবে ভালো করে। 9-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা যেটা দেখবে সেটা হলো এই 10-এর অঙ্কটা। এই 10-এর অঙ্কটা শুধু হয়তো ওই প্রথম ভাগটাই দেবে, দ্বিতীয় ভাগটা নাও দিতে পারে। আর এই 11-এর অঙ্কটা, এইটাই আমি একটা স্টার দেবো। তারপরে 14-এর অঙ্কটা, আর এই মারিয়ার যে অঙ্কটা আছে 15-এর অঙ্কটা, এই কটি অঙ্ক ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে, এটা 15.1
ওইটা 15.2। এরপর 15.1 থেকে কিছু অঙ্ক আছে। 15.1 থেকে যে অঙ্কগুলি আছে দেখো, প্রথমেই এই 3-এর অঙ্কটা করবে, অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে অথবা বইটা খুলে মিলিয়ে নেবে। এই 3-এর দাগের অঙ্কটা দেখবে যে বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি, খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে। আচ্ছা দেখো, এই ভিডিওটি ফ্রিতে পিডিএফ ডাউনলোড করার জন্য 3টে কোড লিখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো এম। এরপর দেখো 5-এর অঙ্কটা দেখে রাখবে, তার সঙ্গে 6-এরটাও দেখবে। তারপর তোমরা যেটা দেখবে সেটা হলো এই 13-র দাগের অঙ্কটা। এই 13-র দাগেরটা ওই চ্যাপ্টারেরই, অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফলের যে 15.1 চ্যাপ্টারটা আছে, এখানে 13-র দাগেরটা, 16-র দাগেরটা, 15-টা এবং 17-টা। এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে বই থেকে মিলিয়ে নেবে। এই অঙ্কগুলি ভালো করে দেখবে, আর এখানে এমসিকিউগুলো ভালো করে নেবে। দেখো এই কটি অঙ্ক, আর এইখানে আর তোমাদেরকে বলেছিলাম যে উপপাদ্য থেকে 2টি বলবো মাত্র, 2টির মধ্যে একটা যে কোনো স্কুলে, সব স্কুলে এই 2টি কোশ্চেনের মধ্যেই পাবে। তোমরা এই উপপাদ্য নাম্বার 20, অর্থাৎ কোনো ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি, অর্থাৎ 20-র উপপাদ্যটা। এখানে উপপাদ্যটা প্রমাণ সহ দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তা নাহলে তোমাদের বইয়েতেও আছে, তোমরা বই থেকে করে নেবে। আর 21-এর উপপাদ্য, এই 2টি উপপাদ্যের মধ্যে অবশ্যই একটা তোমরা কমন পেয়ে যাবে। আর কিন্তু অন্য কোনো কিছু করার দরকার নাই। 20 আর 21, এই যে 21 নম্বর উপপাদ্যটা, 21 নম্বর উপপাদ্যটি দেখো, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 2টি উপপাদ্য। এরপর দেখো, এই পিডিএফটি ডাউনলোড করার জন্য প্রথমটা বলেছিলাম এম, আর একটা কোড হবে 9। শেষ কোডটা তোমরা ভিডিওটি দেখো, জানতে পারবে। এরপরে দেখো সম্পাদ্যও তোমাদেরকে বলেছিলাম 2টি বলবো, 2টির মধ্যে একটি অবশ্যই পড়বে। তার মধ্যে কোষে দেখি 13 থেকে, সম্পাদ্যের যে কোষে দেখি 13 চ্যাপ্টারটি আছে, তার মধ্যে এই 2-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2-এরটাই আমি 2টো স্টার দিলাম। আর 5-এরটা আমি 3টে স্টার দিলাম। আর 4-এরটাই 1টা স্টার। তবে 2 আর 5 আমি যে বলেছিলাম, তোমরা হয়তো ভাবছো যে 2টো বলে 3টে দেখাচ্ছে, কিন্তু 2 আর 5-এর মধ্যেই পড়বে। 4টাও এই যে আয়তক্ষেত্র অঙ্কনটা আছে না, ওর জন্য এটাও হালকা গুরুত্বপূর্ণ, তাই 1টা স্টার দিয়েছে এটাতে। আর এটাতে 2টো স্টার, 2টো কেন, এটাতেও 3টে স্টার, এটাও, অথবা 5-এরটা, 2 আর 5। তাহলে এই 2টির মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপর এই ভিডিওটির পিডিএফটি ডাউনলোড করার জন্য যে কোড বলেছিলাম, সেই কোডের শেষ কোডটি হলো 1। এটা লিখে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ। কোডটা তোমাদের আর একবার বলে দিই, 9M91 লিখে মেসেজ করবে আমাকে। মেসেজ করলে আমি তোমাদেরকে ফ্রিতে পিডিএফটি প্রোভাইড করে দেবো। দেখো, তোমরা ভালো করে ঠিক করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং তোমাদের যাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তারা ঠান্ডা মাথায় ভালো করে ভেবে চিনতে লিখবে, উল্টোপাল্টা কিছু লিখবে না। আশা করি নাম্বার ভালো পাবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।